আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের প্যারাগ্রাফের বিষয় হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা অর এ রোড অ্যাক্সিডেন্ট। এই দুইটা টাইটেলে আসতে পারে, এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট অথবা এ রোড অ্যাক্সিডেন্ট, যেটাই আসুক বিষয় একই। ওকে, তো বরাবরের মতোই অন্যান্য রাইটিং পার্টের মতোই একদম সিম্পল সেন্টেন্সে সহজ ভাষায় করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তো চলো শুরু করি। এ রোড অ্যাক্সিডেন্ট ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা। এভরি ইয়ার, প্রত্যেক বছর, থাউজেন্ডস অফ পিপল আর কিল্ড অর ইনজিউর্ড ইন রোড অ্যাক্সিডেন্টস। হাজার হাজার মানুষ প্রত্যেক বছর মারা যাচ্ছে অথবা আহত হচ্ছে এই সড়ক দুর্ঘটনার কারণে। দ্য মোস্ট কমন কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস আর ওভার স্পিডিং, রেকলেস ড্রাইভিং, ওভারলোডিং, কেয়ারলেস ওভারটেকিং অ্যান্ড নট ওয়ারিং সিট বেল্টস। দেখো, সাধারণত আমাদের দেশে সড়ক দুর্ঘটনার যে কমন কারণগুলো বা সাধারণ যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওভার স্পিডিং, অর্থাৎ দ্রুত গতিতে গাড়ি চালায়; রেকলেস ড্রাইভিং, বিরামহীন গাড়ি চালানো, অর্থাৎ বিশ্রাম ছাড়াই অনবরত ঘন্টার পরে ঘন্টা চালিয়ে যাওয়া; ওভারলোডিং, গাড়িতে অতিরিক্ত মালামাল বোঝাই করা; কেয়ারলেস ওভারটেকিং, প্রয়োজন ছাড়াই অর্থাৎ যেন তেনভাবে ওভারটেকিং করা, অর্থাৎ একটা গাড়িকে ছেড়ে আরেকটা গাড়ি চলে যাওয়া, বা অর্থাৎ প্রতিযোগিতামূলক যে ছেড়ে যাওয়ার যে ইচ্ছা এরকমটা; অ্যান্ড নট ওয়ারিং সিট বেল্টস, এবং গাড়িতে সবাই বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে কেউ সিট বেল্ট বাঁধে না। ওকে, লাস্ট উইক, গত সপ্তাহে, আই উইটনেসড আ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট বিফোর মাই আইস। গত সপ্তাহে আমি আমার চোখের সামনে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষ করেছি বা দেখেছি। হোয়াইল আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, যখন আমি মার্কেটে যাচ্ছিলাম, আই স আ বাস কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন অ্যাট আ হাই স্পিড। খুবই দ্রুত গতি সম্পন্ন একটি বাস আমার বিপরীত দিক থেকে আসছিল, আমি দেখলাম। অ্যাট দ্য সেম টাইম, ঠিক ওই সময়ে বা ওই মুহূর্তে, আ লিটল বয়, একটি ছোট্ট বালক, অ্যান্ড হিজ মাদার, এবং তার মা, ওয়ার ক্রসিং দ্য রোড, রাস্তা পার হচ্ছিল। সাডেনলি, হঠাৎ করেই, দ্য বাস হিট দেম ব্যাডলি, বাসটি মারাত্মকভাবে তাদেরকে আঘাত করে। দে ডাইড অন দ্য স্পট, তারা ওই জায়গাতেই মারা গিয়েছিল। দ্য ট্র্যাজিক সিন স্টিল ফ্ল্যাশেস বিফোর মাই আইস, ওই মর্মান্তিক ঘটনাটি এখনও আমার চোখের সামনে ভেসে ওঠে। আই ক্যান নেভার ফরগেট ইট, আমি এটা ভুলতে পারছি না বা এটা কখনো ভুলতে পারবো না। আই ফেল্ট ভ্যারি সরি ফর দেম, আমি তাদের জন্য খুবই দুঃখ অনুভব করি বা কষ্ট অনুভব করি। রোড অ্যাক্সিডেন্টস আর ট্রুলি আ কার্স ফর এ নেশন, একটা সড়ক দুর্ঘটনা এটা যে কোনো দেশের জন্য বা একটা দেশের জন্য সত্যি একটি অভিশাপ বা জাতির জন্য অভিশাপ। দেয়ারফর, এতদ সত্ত্বেও, it is the responsibility of both the government and the general public to be aware of traffic rules and follow them properly. It is the responsibility of both the government and the general public. এই বিষয়টি সরকার এবং সাধারণ পাবলিক সবারই রেসপন্সিবল, অর্থাৎ সবাই এটার জন্য দায়ী। টু বি অ্যাওয়ার অফ ট্রাফিক রুলস, এবং ট্রাফিক রুলস এগুলো মেনে চলা উচিত বা এই বিষয়ে সচেতন হওয়া উচিত। অ্যান্ড ফলো দেম প্রপারলি, এবং এটা যথাযথভাবে অনুসরণ করা উচিত। দ্য গভর্নমেন্ট শুড অলসো টেক ইফেক্টিভ স্টেপস টু প্রিভেন্ট রোড অ্যাক্সিডেন্টস অ্যান্ড ইনশিওর সেফ রোডস ফর অল। তারপরও সরকারের উচিত মানে যথাযথ পদক্ষেপ নেওয়া বা কার্যকরী পদক্ষেপ নেওয়া যেন সড়ক দুর্ঘটনা কমে যায় এবং রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা।
সকলের জন্য রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা। ওকে, এই ছিল হচ্ছে আজকের প্যারাগ্রাফ। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, অথবা কোনো টপিক বুঝতে চাইলে অথবা রাইটিং পার্টের কোনো বিষয় যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।